মহাকাশ থেকে আমাদের এই পৃথিবীটাকে দেখলে মনে হয় যেন একটি উজ্জ্বল নীল মার্বেল। সৃষ্টির শুরু থেকেই এই গ্রহের 3/4 বা শতকরা 75 দখল করে রেখেছে জলরাশি। সুপেয় পানির আধার হিসেবে আমরা দেখি অসংখ্য নদ নদী, খালবিল আর হ্রদ। কিন্তু আপনি কি জানেন, আমাদের চোখের সামনে দেখা এই মিষ্টি পানির ভাণ্ডার পৃথিবীর মোট জলের মাত্র 3%। বাকি 97% জলই লবণাক্ত, যা ধারণ করে আছে বিশাল সব সাগর আর মহাসাগর। আটলান্টিক, ভারত কিংবা আর্কটিক মহাসাগর এরা প্রত্যেকেই বিশাল, কিন্তু এদের সবার বাবা বা প্রধান হিসেবে যদি কাউকে চিহ্নিত করতে হয়, তবে একটি নামই সামনে আসবে: প্রশান্ত মহাসাগর। বিস্তীর্ণ এই জলরাশি কেবল একটি মহাসাগর নয়, এটি মানব সভ্যতার ইতিহাসে মৌসুমি বাতাসের মাধ্যমে বাণিজ্যের প্রসার ঘটিয়েছে, আবার কখনো বা প্রকৃতির রুদ্র রোষে ধ্বংসলীলা চালিয়েছে। অনেকেই জানেন আয়তনে এটি বিশ্বের বৃহত্তম, কিন্তু এই বৃহত্তম শব্দটির গভীরতা কতটুকু আপনি কি জানেন? প্রশান্ত মহাসাগর একাই পৃথিবীর সমস্ত স্থলভাগের চেয়েও বড়। আজকের এই বিশেষ পর্বে আমরা ডুব দেব পৃথিবীর বৃহত্তম এই জলাধারের অতল গহ্বরে। জানব এর সৃষ্টি, ইতিহাস, ভয়ঙ্কর আগ্নেয়গিরি, অদ্ভুত জীববৈচিত্র্য এবং বর্তমান সময়ের এক করুণ পরিণতির কথা। প্রিয় দর্শক, নোটে চড়ে বসুন, কারণ প্রশান্ত মহাসাগর সম্পর্কে এমন কিছু তথ্য আজ আপনাদের সামনে আসবে যা হয়তো আপনার চিন্তার জগৎকে ওলটপালট করে দেবে। প্রথমে আসা যাক প্রশান্ত মহাসাগরের বিশালতার পরিসংখ্যানে। এটি কেবল বড় নয়, এটি অকল্পনীয় রকমের বিশাল। এর মোট আয়তন প্রায় 17 কোটি বর্গ কিলোমিটার বা প্রায় 6.5 কোটি বর্গ মাইল। এই সংখ্যাটি শুনতে সাধারণ মনে হতে পারে, কিন্তু আসুন একটি তুলনা করি। এশিয়া, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং অ্যান্টার্কটিকা, পৃথিবীর এই 7টি মহাদেশের সমস্ত স্থলভাগ যদি আপনি এক জায়গায় জোড়া লাগান, তবে তার মোট আয়তন দাঁড়াবে 15 কোটি বর্গ কিলোমিটার। অর্থাৎ পৃথিবীর সব মানুষকে দাঁড় করানোর মতো সমস্ত মাটি প্রশান্ত মহাসাগরের পেটে ঢুকিয়ে দিলেও আরও প্রায় 2 কোটি বর্গ কিলোমিটার জায়গা ফাঁকা পড়ে থাকবে। সমস্ত পৃথিবীর মোট জলপৃষ্ঠের 46% বা প্রায় অর্ধেকটাই এই এক মহাসাগরের দখলে। এর ভৌগোলিক অবস্থানও বিস্ময়কর। পূর্বে আমেরিকা মহাদেশ, উত্তর ও দক্ষিণ এবং পশ্চিমে এশিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশ, এই দুই বিশাল ভূখণ্ডের মাঝখানের পুরোটা জুড়েই প্রশান্ত মহাসাগরের রাজত্ব। 5 ডিগ্রি উত্তর অক্ষাংশ বরাবর এই মহাসাগরের বিস্তৃতি সবচেয়ে বেশি। আপনি যদি ইন্দোনেশিয়ার উপকূল থেকে যাত্রা শুরু করে সোজা পূর্ব দিকে কলম্বিয়ার উপকূল পর্যন্ত একটি কাল্পনিক রেখা টানেন, তবে সেই রেখার দৈর্ঘ্য হবে প্রায় 20,000 কিলোমিটার। এই দূরত্বটা কতটা বিশাল জানেন? পৃথিবীর আকাশে আমরা যে চাঁদ দেখি, সেই 5টি চাঁদকে যদি পাশাপাশি রাখা হয়, তবে অনায়াসেই এই দূরত্বের মধ্যে তা এঁটে যাবে। একইভাবে উত্তরে আর্কটিক সাগর বা সুমেরু থেকে শুরু করে দক্ষিণে অ্যান্টার্কটিকা বা কুমেরু পর্যন্ত এর বিস্তার। সব মিলিয়ে প্রশান্ত মহাসাগরে সঞ্চিত পানির পরিমাণ প্রায় 71.5 কোটি ঘন কিলোমিটার। এই বিশাল জলরাশির তাপমাত্রাও সব জায়গায় এক নয়। মেরু অঞ্চলের কাছে, যেখানে তাপমাত্রা হিমাঙ্কের নিচে -1.4 ডিগ্রি সেলসিয়াস, সেখানে বিষুবীয় এলাকায় তা 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। আবার লবণাক্ততার দিক থেকেও রয়েছে ভিন্নতা। বিজ্ঞানীদের মতে এলাকাভেদে প্রতি 1000 অণু পানিতে লবণের পরিমাণ 32 থেকে 37 পর্যন্ত ওঠানামা করে। প্রশান্ত মহাসাগর কেবল বিশাল জলরাশি নয়, এটি মানব ইতিহাসের এক নীরব সাক্ষী। প্রাগৈতিহাসিক যুগ থেকেই মানুষ অজানাকে জানার নেশায় এই মহাসাগর পাড়ি দিয়েছে। গবেষকদের ধারণা, কমপক্ষে 45,000 বছর আগে সাহসী মানুষরা ছোট ছোট নৌযানে করে প্রশান্ত মহাসাগরের কিছু অংশ পাড়ি দিয়ে ইন্দোনেশিয়া থেকে অস্ট্রেলিয়া মহাদেশে পদার্পণ করেছিল। ভাবা যায়,
আধুনিক নেভিগেশন ছাড়া সেই উত্তাল সমুদ্রে তারা কিভাবে পথ চিনেছিল? খ্রিস্টপূর্ব 3000 সাল নাগাদ তাইওয়ানের অধিবাসীরা এই মহাসাগর পাড়ি দিয়ে ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং মাদাগাস্কারের মানুষের সাথে ব্যবসা বাণিজ্য শুরু করে। ধীরে ধীরে গড়ে ওঠে এক বিশাল সামুদ্রিক বাণিজ্য পথ, যা আফ্রিকার মোজাম্বিক থেকে জাপান পর্যন্ত বিস্তৃত ছিল। কিন্তু এই মহাসাগরের নাম প্যাসিফিক বা প্রশান্ত হল কিভাবে? এর পেছনে রয়েছে এক ইউরোপীয় অভিযাত্রীর গল্প। পর্তুগিজ নাবিক ফার্দিনান্দ ম্যাগেলান 1521 সালে তিনি তার নৌবহর নিয়ে দক্ষিণ আমেরিকার সর্বদক্ষিণ প্রান্ত দিয়ে এক নতুন পথের সন্ধানে বের হন। দক্ষিণ আমেরিকার সেই সংকীর্ণ এবং ঝঞ্ঝা বিক্ষুব্ধ প্রণালী পার হতে তাকে ভয়াবহ প্রতিকূলতার মুখে পড়তে হয়। তার সম্মানেই সেই জায়গার নাম স্ট্রেট অফ ম্যাগেলান। কিন্তু সেই ভয়ঙ্কর পথ পেরিয়ে যখন তিনি মূল মহাসাগরে প্রবেশ করলেন, তখন তিনি পেলেন শান্ত বাতাস আর ধীর লয়ের ঢেউ। ঝড়ের পর এই শান্ত রূপ দেখে মুগ্ধ হয়ে তিনি এই মহাসাগরের নাম রাখলেন মার প্যাসিফিকো, যার অর্থ শান্তির সাগর। কালক্রমে এটি প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওশান নামেই পরিচিতি পায়। ম্যাগেলান একে শান্তির সাগর বললেও এর তলদেশ কিন্তু মোটেও সাধারণ সমতল ভূমি নয়। প্রশান্ত মহাসাগরের গড় গভীরতাই প্রায় 4000 মিটার বা 4 কিলোমিটার। কিন্তু বিস্ময়ের ব্যাপার হল, পৃথিবীর 10টি গভীরতম বিন্দুর মধ্যে প্রথম 5টিই এই মহাসাগরে অবস্থিত। এই তালিকার শীর্ষে রয়েছে মারিয়ানা ট্রেঞ্চের চ্যালেঞ্জার ডিপ। এটি পৃথিবীর গভীরতম স্থান। এর গভীরতা 11,000 মিটারেরও বেশি। কল্পনা করুন পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা 8,848 মিটার। তাকে যদি শেকড়শুদ্ধ তুলে এনে এই খাদে ফেলে দেওয়া হয়, তবুও এভারেস্টের চূড়া পানির ওপর ভাসবে না, বরং তার উপর আরও প্রায় 3 কিলোমিটার পানি থাকবে। সূর্যের আলো এখানে পৌঁছায় না। বিরাজ করে অনন্ত অন্ধকার আর হাড় হিম করা চাপ। দ্বিতীয় অবস্থানে রয়েছে টোঙ্গা ট্রেঞ্চ, যার গভীরতা 10,882 মিটার। এরপর একে একে রয়েছে কুডিল কামচাটকা ট্রেঞ্চ, ফিলিপাইন ট্রেঞ্চ এবং কারমাডেক ট্রেঞ্চ। এই সবগুলোর গভীরতাই 10 কিলোমিটারের বেশি। অর্থাৎ প্রশান্ত মহাসাগর তার বুকে এমন সব খাদ লুকিয়ে রেখেছে যা আমাদের কল্পনারও বাইরে। বিশ্বের এই বৃহত্তম জলাধারকে ঘিরে রয়েছে প্রায় অর্ধশত স্বাধীন ও সার্বভৌম দেশ। আমেরিকা, কানাডা, মেক্সিকো থেকে শুরু করে জাপান, চীন, রাশিয়া, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর কে নেই এই তালিকায়। তবে আশ্চর্যের বিষয় হল দ্বীপের সংখ্যা। পৃথিবীর অন্য কোনো মহাসাগরে এত বেশি দ্বীপ নেই যা প্রশান্ত মহাসাগরে আছে। এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রায় 25,000-এরও বেশি দ্বীপ। আয়তনের বিচারে গ্রিনল্যান্ডের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ নিউ গিনি এই প্রশান্ত মহাসাগরেই অবস্থিত। প্রশাসনিক ও গবেষণার সুবিধার্থে এই বিশাল দ্বীপপুঞ্জ ও তাদের অধিবাসীদের 3টি প্রধান ভাগে ভাগ করা হয়েছে: মাইক্রোনেশিয়া, মেলানেশিয়া এবং পলিনেশিয়া। নাম্বার 1, মাইক্রোনেশিয়া। বিষুবরেখার উত্তরে এবং আন্তর্জাতিক তারিখরেখার পশ্চিমে অবস্থিত এই অঞ্চলে রয়েছে মারিয়ানা দ্বীপপুঞ্জ, মার্শাল দ্বীপপুঞ্জ এবং কিরিবাতির মতো ছোট ছোট দ্বীপ। নাম্বার 2, মেলানেশিয়া। বিষুবরেখার দক্ষিণে অবস্থিত এই অঞ্চলে রয়েছে নিউ গিনি, সলোমন দ্বীপপুঞ্জ, ফিজি এবং নিউ ক্যালেডোনিয়া। নাম্বার 3, পলিনেশিয়া। এটি সবচেয়ে বিশাল এলাকা। আন্তর্জাতিক তারিখরেখার পূর্বে হাওয়াই থেকে শুরু করে দক্ষিণে নিউজিল্যান্ড পর্যন্ত বিস্তৃত এই অঞ্চল। এছাড়াও প্রশান্ত মহাসাগরকে আন্তর্জাতিক তারিখরেখা এবং বিষুবরেখা দ্বারা উত্তর ও দক্ষিণ এই 2 ভাগে ভাগ করা হয়। নাম প্রশান্ত হলেও প্রকৃতির সবচেয়ে ধ্বংসাত্মক রূপগুলো এই সাগরেই দেখা যায়। ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, সামুদ্রিক ঝড় আর সুনামির আঁতুড়ঘর এই মহাসাগর।
প্রশান্ত মহাসাগর জুড়ে প্রায় 40,000 কিলোমিটার দীর্ঘ এক অশ্বক্ষুরাকৃতি বেল্ট রয়েছে, যাকে বলা হয় রিং অব ফায়ার। পৃথিবীর 75% সক্রিয় আগ্নেয়গিরি এখানেই অবস্থিত, যার সংখ্যা 450-রও বেশি। কন্টিনেন্টাল এবং ওশেনিক প্লেটের সংযোগস্থল হওয়ায় পৃথিবীর 90% ভূমিকম্পই এই অঞ্চলে ঘটে। এখানেই শেষ নয়, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দুটি ট্রপিক্যাল সাইক্লোন বেসিন এখানে অবস্থিত। পূর্ব প্রশান্ত মহাসাগরে সৃষ্ট ঝড়গুলোকে বলা হয় হারিকেন, যা মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের উপকূলে আঘাত হানে। অন্যদিকে উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরে সৃষ্ট ঝড়গুলোকে বলা হয় টাইফুন, যা জাপান, ফিলিপাইন ও চীনের উপকূলে তাণ্ডব চালায়। সবচেয়ে চমকপ্রদ তথ্য হল, প্লেট টেকটনিক প্রক্রিয়ার কারণে এই মহাসাগরের 3 প্রান্ত প্রতি বছর গড়ে 1 ইঞ্চি বা 2.5 সেন্টিমিটার করে সংকুচিত হচ্ছে। অর্থাৎ প্রতি 2 বছরে প্রশান্ত মহাসাগর 1 বর্গ কিলোমিটার করে ছোট হয়ে আসছে। এর ঠিক বিপরীতে আটলান্টিক মহাসাগর কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে। ধ্বংসের পাশাপাশি সৃষ্টির এক অপার বিস্ময় এই মহাসাগর। পৃথিবীর যে কোনো স্থানের চেয়ে এখানে সামুদ্রিক জীবের বৈচিত্র্য সবচেয়ে বেশি। অদ্ভুত সব প্রজাতি, যেমন গভীর সমুদ্রের দানবীয় জায়ান্ট স্কুইড, অক্টোপাস, নানা প্রজাতির তিমি, হাঙর, টুনা এবং ম্যাকারেল মাছের অবাধ বিচরণ এখানে। অর্থনৈতিকভাবে এই মহাসাগরের গুরুত্ব অপরিসীম। শুনলে চমকে উঠবেন, সারা বিশ্বে প্রতি বছর যত সামুদ্রিক মাছ শিকার করা হয় তার 70% যোগান দেয় এই প্রশান্ত মহাসাগর। জীববৈচিত্র্যের আরেক নিদর্শন হল কোরাল রিফ বা প্রবাল প্রাচীর। অস্ট্রেলিয়ার উপকূলবর্তী গ্রেট ব্যারিয়ার রিফ বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর, যাকে সমুদ্রের রেইন ফরেস্ট বলা হয়। এটি হাজারো সামুদ্রিক প্রাণীর আশ্রয়স্থল। তবে প্রশান্ত মহাসাগরের আবহাওয়া কেবল সাগরের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এখানে এল নিনো এবং লা নিনো নামক দুটি বিশেষ জলবায়ু ঘটনা ঘটে। সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার তারতম্যের কারণে এই ঘটনাগুলো ঘটে, যার প্রভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে কখনো দীর্ঘমেয়াদী খরা, আবার কখনো অতিবৃষ্টি ও বন্যার সৃষ্টি হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, মানুষের তৈরি জলবায়ু পরিবর্তনের কারণে এই বিশাল মহাসাগরটি মৃত্যুর প্রহর গুনছে। বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে 3টি ভয়াবহ সত্য। প্রথমত, গ্রিনহাউস গ্যাস। বাতাসে কার্বন ডাইঅক্সাইড ও মিথেনের পরিমাণ বাড়ার ফলে সমুদ্র সেই গ্যাস শোষণ করে নিচ্ছে। পানিতে কার্বন ডাইঅক্সাইড মিশে তৈরি করছে কার্বনিক অ্যাসিড। ফলে কমে যাচ্ছে পানির পিএইচ মাত্রা। এর ফলে শামুক, ঝিনুক এবং শেল ফিশের মতো প্রাণীদের দেহের শক্ত খোলস অ্যাসিডে গলে যাচ্ছে এবং তারা মারা যাচ্ছে। দ্বিতীয়ত, বৈশ্বিক উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। সমুদ্রের পানির তাপমাত্রা বাড়ার কারণে কোরাল রিফগুলো তাদের রং হারিয়ে সাদা হয়ে যাচ্ছে, যাকে বলা হয় কোরাল ব্লিচিং। সম্প্রতি গ্রেট ব্যারিয়ার রিফের বিশাল অংশ এভাবেই মৃতপ্রায় হয়ে পড়েছে। এছাড়াও তাপমাত্রা বাড়ার ফলে অনেক মাছের প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে। তৃতীয়ত এবং সবচেয়ে আশঙ্কার কথা হল সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। মেরু অঞ্চলের বরফ গলে প্রশান্ত মহাসাগরের পানির উচ্চতা বাড়ছে। বিজ্ঞানীদের মতে কিছু এলাকায় এই বৃদ্ধির হার স্বাভাবিকের দ্বিগুণ। এর ফলে প্রশান্ত মহাসাগরের বুকে জেগে থাকা হাজারো ছোট ছোট দ্বীপ এবং উপকূলীয় জনপদ অদূর ভবিষ্যতে মানচিত্র থেকে চিরতরে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। প্রশান্ত মহাসাগর প্রকৃতির এক বিশাল ও রহস্যময় সৃষ্টি। এটি একদিকে যেমন আমাদের অক্সিজেন ও খাদ্যের যোগান দেয়, তেমনি পৃথিবীর জলবায়ুর ভারসাম্য রক্ষা করে। কিন্তু আজ আমাদের অসচেতনতায় এই নীল জলরাশি তার জৌলুস হারাচ্ছে। এই মহাসাগরকে রক্ষা করা মানেই পৃথিবীকে রক্ষা করা, মানব সভ্যতাকে রক্ষা করা। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? প্রশান্ত মহাসাগর সম্পর্কে এই তথ্যগুলো কি আপনাদের জানা ছিল? কমেন্ট করে আমাদের জানান। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন।
দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অজানা রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।